আজকের এই 2 ঘন্টার গণঅভ্যুত্থান সফল করুন। তাই তো বলি জিপিএটি সদস্যরা নিজ অধিকার রক্ষার জন্য দলে দলে গণঅভ্যুত্থানে যোগ দেন। নিজ অধিকার রক্ষা করার জন্য আজকের এই গণঅভ্যুত্থানে দলে দলে যোগ দেন। অষ্টম বেতন কমিশন গঠন করার কথা বলেছে। আমরা শুনেছেন, আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন সেখানে করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন করার সাথে সাথে আমাদের রাজ্যেও অষ্টম বেতন কমিশন হোক এবং জাতীয় বেতন ক্রমের মধ্যে দিয়েই আমাদের রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনার ও পারিবারিক পেনশনেরা সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দাবি সেখানে রয়েছে। আমাদের অষ্টম কমিশনের যারা হবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে। পেনশনারদের কেন্দ্রীয় সরকারের যে পেনশন আইন অনুসারে একটা পেনশনার বা পারিবারিক পেনশনার তার ন্যূনতম পেনশন 9,000 টাকা। আমরা দেখছি আমাদের এই রাজ্যে ন্যূনতম পেনশন 8,000 টাকা, কিন্তু 1972 সালের যে পেনশন আইনের মোতাবেক আমরা এই পেনশন চলে, সেখানে দেখা যাচ্ছে সেই আইনের মধ্যেও আমাদের রাজ্য সরকার সেখানে ঠিকভাবে পালন করছেন না। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পেনশনাররা ন্যূনতম 9,000 টাকা পাচ্ছেন, অথচ একই আইনের বলে আমাদের রাজ্যের সরকার পেনশন দিচ্ছেন মাত্র 8,000 টাকা। এখানেও বঞ্চিত করা হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার যে 1972 সালের পেনশন আইন যেহেতু আমাদের রাজ্যসভার অধিগ্রহণ করেছেন, সেই আইন অনুসারে এই কেন্দ্রীয় সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যায় আমাদের রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যূনতম পেনশন 9,000 টাকা করতে হবে। এই দাবি আমাদের রয়েছে। এছাড়া কম্পিটিশন আছে। আমরা লক্ষ্য করেছি পেনশনের পর পেনশনারদের কম্পিটিশন করা হয়, তার পেনশন থেকে সে টাকাটা কেটে নেওয়া হয়। সেখানে সময়সীমা 15 বছর, কিন্তু দেখা গেছে যে সেখানে 12 বছরই সেই সময়সীমা শেষ হয়ে যায়, আরও 3 বছর বেশি সেখানে কেটে নেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য এবং দাবি যে কম্পিটিশন 15 বছরের পরিবর্তে 12 বছর সেখানে করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের পে স্ট্রাকচার মানে মূল্যসূচকের ভিত্তিতে শিক্ষক, কর্মচারী বা পেনশনারদের সেখানে ডিএ বা ডিআর দেওয়া হয়, কিন্তু লক্ষ্য করা গেছে যে কেন্দ্রীয় সরকার তার শিক্ষক, কর্মচারী বা তার পেনশনারদের সেখানে যে হারে দিয়ে দিচ্ছেন তার চেয়ে আমরা 23% দিয়ে এখনও কম পাচ্ছি। এবং এটার জন্য আমরা বারবার রাজ্য সরকারের কাছে বলেছি, আমরা সেই জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আমাদের এই বকেয়া দিয়ে এখনও মঞ্জুর করা হয়নি। এখন সেখানে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে সপ্তম বেতন কমিশন সেখানে যারা 25 বছর চাকরি পূর্ণ করবেন তাদেরকে ফুল পেনশন বেনিফিট দেওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে 2006 সাল থেকে 2008 সালের মধ্যে যারা রিটায়ারমেন্ট গেছেন 25 বছর চাকরি করে, তাদেরকে 25 বছর পূর্ণ পেনশন দেওয়া হচ্ছে না। এই নিয়ে আমাদের পেনশনার এবং আমাদের সংগঠন আদালতের দ্বারস্থ আমরা হয়েছিলাম, এবং আগরতলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং সেখানে পেনশনারদের যারা 25 বছর পূর্ণ করেছেন তাদেরকে সেখানে ফুল পেনশন দেওয়ার কথা বলেছেন, কিন্তু রাজ্য সরকার সেটা দিচ্ছেন না। আমরা আবার ডাবল বেঞ্চে গিয়েছি হাইকোর্টের, সেখানেও একই রায় দেওয়া হয়েছে এবং স্পষ্টত সেখানে হাইকোর্ট বলে দিয়েছিলেন 3 মাসের মধ্যে এই সমস্যা সমাধান করতে হবে, যারা ফুল পেনশন পাচ্ছেন না তাদেরকে সেটা দিয়ে দিতে হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি আমাদের এই রাজ্য সরকারের পেনশনভোগী পেনশনার ও পারিবারিক পেনশনারদের সেখানে এই সুযোগ না দিয়ে ওনারা সুপ্রিম কোর্টে গেছেন।